শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কথা বলছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। 2% আমরা পাবো বলে আশা করছি। অল টুগেদার 1,23,000 crore টাকা আমাদের পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমরা ভবিষ্যতে আরো বাজেটে আমরা জিডিপির উন্নত হবে এবং ক্রমান্বয়ে আমরা 5% পর্যন্ত পাবো। সেই অর্থায়ন থেকে আমরা ওয়ান টিচার ওয়ান ট্যাব এটা আমরা সম্পন্ন করব। মাননীয় উপদেষ্টা আর একটু দেখুন, আমি একটু এবং সেটা রূপরেখা প্রণয়নের জন্য থেকে কমিটির প্রয়োজন হয়। সেগুলি হয়েছে। আরেকটি প্রশ্ন, এটা আপনাদের মিশন ভিশনের বিষয়, সেক্ষেত্রে কি নতুন শিক্ষা নীতি হবে? বলো নাকি আমি বলবো? বলে দিতে পারেন, তারপরে আমি কারিকুলাম বলে ফেললাম। আচ্ছা, দেখুন, সামগ্রিকভাবে একটা বিষয় আমরা সবাই জানি যে ফ্যাসিবাদে যে 16 বছর ছিল, বাংলাদেশের তো রাষ্ট্র কাঠামো সম্পূর্ণ ভেঙে চুরমার করেছিল। তার ভিতরে শিক্ষা ছিল অন্যতম ভয়াবহ একটা অবস্থা। আমরা সবাই জানি যে শিক্ষা ব্যবস্থায় আমাদের নতুন প্রজন্মের, তরুণ প্রজন্মের মেধার বিকাশের জন্য যে কাজটুকু করা উচিত ছিল তা মোটেই করা হয়নি। এখন 16 বছরের সব সমস্যা হয়তো একদিনে বা এক বছরে সমাধান করা যাবে না, এটা বাস্তবসম্মত। এবং আমরা বিশ্বাস করি আমাদের সর্বোচ্চ আন্তরিকতা রয়েছে, যতটা দ্রুত সম্ভব আমরা প্রয়োজনীয় পরিবর্তনগুলো করব। এখানে কারিকুলামের ভিতরে একটি অংশ রয়েছে যেখানে প্রয়োজনীয় সংযোজন, বিয়োজন, পরিমার্জন করতে হবে। এর পাশাপাশি নতুন কিছু কারিকুলাম বা নতুন কিছু সাবজেক্ট আমরা অ্যাড করছি, যেটি আমরা যেভাবে শিক্ষা ব্যবস্থাটাকে ঢেলে সাজাতে চাই সেটির আলোকে প্রণীত হবে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।